হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখেন, এতটা সুন্দর একটা সময় কাটিয়ে নিলাম আমরা তিনজন মিলে। আমাদের আরেকজন বাসায় নাই, আমাদের ছেড়ে অনেক দূরে আছে। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, যেন ভালো থাকে। তো এই যে দেখেন, সুন্দর একটা জায়গায় চলে আসছি, নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের সামনে। ডিপার্টমেন্টের ভিতরে যে এতটা সুন্দর হয়, মনে হচ্ছে এই বনগুলো প্লাস্টিকের, তাই না? কিন্তু আসলে না, এই যে যে ঘাস বন, এগুলো আসলে এতটা সুন্দর, বৃষ্টি পড়ার পরে খুবই সুন্দর হয়ে গিয়েছে। আমার দেখতে তো এত ভালো লাগছে, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে অনেক অনেক সুন্দর লাগছে বনগুলা। আর গাছগুলা মনে হচ্ছে কেউ রঙের তুলি দিয়ে আর্ট করে ছবি এঁকে রেখেছে, এতটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা, গাছের পাতা কিন্তু নড়ছে না, মনে হচ্ছে যেন আর্ট করা ছবির মতো, তাই না? খুবই সুন্দর একটা দিন কাটিয়ে নিলাম আমরা। বেশিক্ষণ আসি না এখানে, 3 ঘন্টা হয়েছে, এই হচ্ছে বেশিক্ষণ, বুঝতে পারছেন তাহলে? তারপরে মনে হচ্ছে না যে অনেকক্ষণ এসেছি। সূর্যটা অনেক সুন্দর লাগছে, রোদটা এসে পড়েছে আমাদের গায়ে, মাথায়, চোখে একবার রোদে ভরে গিয়েছে। তারপর অনেক ভালো লাগছে আমাদের কাছে। আস্তে আস্তে একটু একটু করে বাতাসও হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমার বাচ্চারা খেলা করতেছে, এতটা সুন্দর এই বনগুলা, ঘাস বলেন, বনগুলো বলেন, যাই বলেন, এটা অনেক সুন্দর লাগছে। সকালবেলা এখানে যদি খালি পায়ে হাঁটা হয়, শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার হয়। তো দেখেন, এই যে একটু একটু করে আমি হাঁটছি বনগুলোর পরে, মনে হচ্ছে খালি পায়ে হাঁটি, কিন্তু এখন আর এটা সম্ভব না, কারণ পরে এক সময় এসে এটা করব, সময় নাই, বেশিক্ষণ থাকবো না। তো স্কুল কলেজ ছুটি হয়েছে, বাচ্চারা সব বেরিয়ে গিয়েছে মাঠে খেলার করার জন্য। এরা সকালবেলা কলেজে ঢোকে, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে না এদের কোনো ক্লান্তি ভাব আছে। সবাই খেলা করতে চলে আসছে মাঠে, ছুটির পরে সঙ্গে সঙ্গে নেমে গিয়েছে। কতটা সুন্দর এনার্জি এদের, না? আর মনে হচ্ছে দেখেন, এই যে এই গাছগুলো, এইটা বাহারি গাছ, ফুল গাছ আর কি, এতটা সুন্দর রং ধনু তুলি দিয়ে আর্ট করার মতন এঁকে রেখেছে মনে হচ্ছে। ন্যাচারাল গাছ এতটা সুন্দর হয় যে আমার বাচ্চা দুটো দেখেন, সূর্যটা দেখেন, সেই সুন্দর। তো সব কিছু মিলিয়ে এতটা সুন্দর একটা সময় কাটিয়ে নিলাম, আমার তো অনেক ভালো লেগেছে। বাচ্চাদের সাথে অনেক দিন পরে বের হয়েছি। আমার আসলে একটু লং জায়গায়, মানে একটু দূরে ঘুরতে যাওয়ার কথা ছিল মেয়ের পরীক্ষার পরে, তো এটা আর হচ্ছে না, কারণ মেয়ের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে 1 তারিখ, আজকে থেকে প্রথম ক্লাস শুরু হলো। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবেন। আর মেয়েটার জন্য একটু দোয়া করবেন যেন অনেক ভালো রেজাল্ট করে এবং মেডিকেলে চান্স পাওয়ার মতন উপযোগী হয়ে গড়ে তোলে। আপনারা সবাই দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকবেন। আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমার চ্যানেলটা। তো এই যে দেখেন, আমার বিশ্বাস করবেন কি না ভাইয়া আপুরা, দেখেন এই যে যে বনগুলা না, এটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো, আর আমার খুবই ভালো লাগতেছে। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, বনের পথে হাঁটলে এনার্জি এবং মানে শরীর ভালো থাকে। আপনাদের এখন একটা জায়গা আমি দেখাবো। লেকের কথা বলেছিলাম আমি অন্য ভিডিওতে, আর একটা বকুল গাছের কথা বলেছিলাম। অনেক বড় একটা বকুল ফুল গাছ, আমি কখনো এত বড় গাছ দেখি নাই। এই সেই গাছটা, এতটা সুন্দর এই গাছটা, এত বড় বকুল ফুল গাছ কেউ কি কখনো দেখেছেন আমাকে জানাবেন। আর আমি তো দেখি না এত বড় বকুল ফুল গাছ। এই যে এদিকে আসেন, আর একটু কাছে নিয়ে যেয়ে দেখাই। বকুল ফুল গাছ সাধারণত ছোট ছোট হয়, কিন্তু দেখেন এই লেকের পাশেই এই বকুল ফুল গাছটা